সাম্প্রতিক সূচক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অনেকগুলা সংস্থা কি করছে, রিসেন্টলি তাদের রিপোর্টগুলা 2026 সালের রিপোর্টগুলা পাবলিশ করছে এবং সেই রিপোর্টে কোন দেশ শীর্ষে আসে, কোন দেশ হচ্ছে একেবারে নিচের অবস্থানে আছে, বাংলাদেশের অবস্থান কোনগুলোতে কততম, এগুলো না জেনে চাকরির পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা হোক, যে কোনো জায়গায় প্রবেশ করাই হয়ে যাবে একটা সুসাইডাল ডিসিশন। সেই কারণে সাম্প্রতিক সূচক নিয়ে আজকে আমি চলে আসছি, KM জুলকারনাইন। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে বৈশ্বিক অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের যে প্রতিবেদন আছে এই প্রতিবেদন সম্পর্কে। ঠিক আছে, খুবই রিসেন্টলি এটা পাবলিশ করা হয়েছে। এটা পাবলিশ করছে কে? এটা পাবলিশ করছে হচ্ছে, এই দেখো, পাবলিশ করছে হচ্ছে 12 মে 2026 সালে এবং প্রকাশক হচ্ছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা আইডিএমসি। ঠিক আছে, আইডিএমসি কোন নামে এটাকে পাবলিশ করা হয়েছে? পাবলিশ করা হয়েছে গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট 2026। ঠিক আছে, এবং বর্তমানে টোটাল এই যে ইন্টারনালি ডিসপ্লেস মানুষ আছে এইটার সংখ্যা কত? এইটার সংখ্যা বর্তমানে 2025 সালে উদ্বাস্তু মানুষের সংখ্যা 82.2 মিলিয়ন। 82.2 মিলিয়ন। এর মধ্যে কনফ্লিক্ট বা সংঘাতের কারণেই তোমার কতজন হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেস? 68.6 মিলিয়ন। এবং দুর্যোগের কারণে হচ্ছে 13.6 মিলিয়ন। এই হচ্ছে রিসেন্টলি যে বৈশ্বিক বাস্তুচ্যুত প্রতিবেদন সেইটার আলাপ। এখন আসা যাক নেক্সটটাতে, সেটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স। এই যে 2026 সালের রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা কি দেখতে পাই? প্রকাশ পাইছে কিন্তু এপ্রিল 2026-এ। এটা কারা প্রকাশ করে? এটা প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক বা হচ্ছে এশিয়ান ডেভেলপিং ব্যাংক। ঠিক আছে, এডিবি। কয়টা দেশ অন্তর্ভুক্ত থাকে? 147টা দেশ অন্তর্ভুক্ত থাকে। এবং তালিকাতে কারা নাই? এইবার কিন্তু তালিকাতে জাপান নাই। ঠিক আছে, এইবার তালিকাতে জাপান নাই। 2025 সালের মোট দেশজ উৎপাদনের উপর বেসিক্যালি এটা করা হয়। তালিকায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 12তম। বাংলাদেশের অবস্থান কত? 12তম। ঠিক আছে, এই যে বেসিক স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আছে এটাতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 12তম। খুবই ইম্পর্টেন্ট। এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কিন্তু বর্তমানে আমরা। সার্কভুক্ত যেই কয়টা দেশ আছে তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। প্রথম অবভিয়াসলি ভারত। ঠিক আছে, সার্কভুক্ত গুলোর মাঝখানে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া। ওকে, তাইলে এখন আমরা পরের রিপোর্টে চলে যাই। পরের রিপোর্ট আমাদের কি? বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক। খুবই 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 ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে এই যে মিডিয়া সূচকে কার অবস্থান কততম, এইটা কবে প্রকাশ পাইছে? প্রকাশ পাইছে হচ্ছে আমার 2000 এপ্রিলে, এই 2026-এর এপ্রিল মাসে এটা প্রকাশ পাইছে। কারা প্রকাশ করে কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, RFS। এটা কোথাকার সংস্থা? এটা ফ্রান্সের একটা সংস্থা। ঠিক আছে, ফ্রান্সের এই সংস্থা এটা প্রকাশ করে। এইটাতে অন্তর্ভুক্ত আছে 180টা দেশ। শীর্ষে যে অবস্থান করতেছে নরওয়ে অবস্থান করতেছে। এবং সবচাইতে কম স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম কোথায় আছে? সবচেয়ে কম মুক্ত গণমাধ্যম বর্তমানের রিপোর্ট অনুযায়ী ইরিত্রিয়াতে আছে। ইরিত্রিয়া। ঠিক আছে, আর এগুলা সব ভুলে গেলেও যেটা আমাদের জানা লাগবে, নিজেদের দেশ সম্পর্কে জানা লাগবে, বাংলাদেশের অবস্থান সার্কভুক্ত দেশগুলোর মাঝে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, কিন্তু বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থান 180টা দেশের মাঝে 152তম। কিসে? বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে। ঠিক আছে, তাইলে মুক্ত গণমাধ্যমের দিক দিয়ে 180টা দেশের মাঝখানে আমরা 152তম। সার্কভুক্ত দেশগুলোর মাঝে আমরা কত? সার্কভুক্ত দেশগুলোর মাঝে হচ্ছে আমরা দ্বিতীয়। ঠিক আছে, এবং নেপাল হচ্ছে 87তম হয়ে সার্কভুক্ত দেশগুলোর মাঝখানে প্রথম অবস্থানে আছে। এরপরে আমাদের যাওয়া লাগবে, ওকে, পরেরটাতে যাই আমরা। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপরে অর্থনৈতিক স্বাধীনতা সূচক, অর্থাৎ ইকোনমিক ফ্রিডম কতখানি আছে এক একটা দেশে সেইটার উপরে। সেই ক্ষেত্রে ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম এটাও প্রকাশ পাইছে কবে? এপ্রিলেই কিন্তু প্রকাশ পাইছে, 2026 সালেই। এবং এইটার প্রকাশক কারা? দ্য হেরিটেজ ফাউন্ডেশন। এটা কোথাকার? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা US এর। ঠিক আছে, অন্তর্ভুক্ত কয়টা? 176টা দেশ। শীর্ষ হচ্ছে ইকোনমিক ফ্রিডমের দিক দিয়ে শীর্ষ কারা? সিঙ্গাপুর। এবং সবচাইতে আইসোলেটেড দেশ কোনটা আমরা জানি? উত্তর কোরিয়া। সবচেয়ে আইসোলেটেড দেশ, সেই কারণে ইকোনমিক ফ্রিডমের দিক দিয়েও সবচেয়ে আইসোলেটেড কারা থাকবে? সবচেয়ে পিছে কারা থাকবে? উত্তর কোরিয়াই থাকবে। ঠিক আছে, 176টা দেশের মাঝখানে সবচেয়ে কম ইকোনমিক ফ্রিডম আছে উত্তর কোরিয়াতে, সবচেয়ে বেশি আছে তোমার কোথায়? সিঙ্গাপুরে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমার জানা লাগবে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে আছে অবভিয়াসলি হচ্ছে ভুটান। এবং বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আমাদের জানা লাগবে। বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থান আমার 120তম। এইটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, যে হচ্ছে এই যে ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম সেটাতে বাংলাদেশের অবস্থান কততম? 120তম।
এটা আমাদের অবভিয়াসলি জানা লাগবে। এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমে আছে ভুটান, এবং সবচাইতে ইকোনমিক ফ্রিডম কোথায়? এশিয়ার দেশই সিঙ্গাপুরে, এবং সবচাইতে কম ইকোনমিক ফ্রিডম কোথায়? উত্তর কোরিয়াতে। ওকে, এই হচ্ছে এইটার সারসংক্ষেপ যেটা আমাদের অবভিয়াসলি মনে রাখা লাগবে। এরপর হচ্ছে বৈশ্বিক সামরিক ব্যয়। ঠিক আছে, সামরিক ব্যয় এটা কারা প্রকাশ করে? সিপ্রি প্রকাশ করে। সিপ্রির পুরা ফর্ম কি? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন। ঠিক আছে, সিপ্রি। এই সিপ্রি এটা প্রকাশ করছে কবে? 27 এপ্রিল 2026 সালেই এটা প্রকাশ করছে, খুবই রিসেন্ট। এইখানে সামরিক ব্যয় শীর্ষ দেশগুলোর মাঝখানে 1 নম্বরে শীর্ষ দেশ কারা? 1 নম্বরে শীর্ষ দেশ ইউএসএ, 954 বিলিয়ন মার্কিন ডলার তারা কি করে? তারা হচ্ছে সামরিক ব্যয়ের পিছে খরচ করে। দ্বিতীয়তে আছে চীন, সেই চীনও দেখো প্রায় 600 ডিফারেন্স, তারা 336 মিলিয়ন, সরি মিলিয়ন বলতেছি, 36 বিলিয়ন মার্কিন ডলার ইউজ করে। ব্যয়ের দিক দিয়ে সামরিক ব্যয়, এই যে সামরিক ব্যয় আছে, এই সামরিক ব্যয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম? সামরিক ব্যয়ের দিক দিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান হচ্ছে 41 থেকে 43 ধরা হয়, 41 থেকে 43, আইডিয়ালি 43 ধরা হয়। কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে, সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কিন্তু হচ্ছে 37তম। বাংলাদেশের অবস্থান কত? 37তম সামরিক শক্তিতে। আমরা এখানে সামরিক ব্যয়ের আলাপ করতেছি, সামরিক ব্যয়তে 41 থেকে 43, আইডিয়ালি 43 ধরা হয়। ঠিক আছে, এই হচ্ছে বৈশ্বিক সামরিক ব্যয়ের আলাপ। এই ছিল তাইলে সাম্প্রতিক সময়ে খুবই রিসেন্টলি আমাদের যেই কয়টা কি প্রকাশ পেয়েছে, সূচক প্রকাশ পেয়েছে, বা হচ্ছে যেই কয়টা রিপোর্ট প্রকাশ পেয়েছে, এবং সেইখানে যে সূচকগুলো আছে সেই সূচক অনুযায়ী বিভিন্ন দেশের অবস্থান এবং সেগুলোর পার্সপেক্টিভে বাংলাদেশের অবস্থান কোনটাতে কততম আমরা কিন্তু ডিসকাস করে ফেললাম। এই ছিল আজকে, আমি KM জুলকারনাইন ছিলাম আপনাদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।